This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে ভারতীয় সেনাবাহিনীর চতুষ্পদ বাহিনী বা পশু পাখিদের ব্রিগেড। 26শে জানুয়ারি কর্তব্য পথে কসরত দেখাবে দুটি ব্যাকট্রিয়ান উট, 4টি টাট্টু ঘোড়া, 4টি শিকারী পাখি, 10টি দেশি ব্রিডের কুকুর। এরা প্রত্যেকেই ভারতীয় সেনার রিমাউন্ট অ্যান্ড ভেটেরিনারি কোর বা আরভিসির গুরুত্বপূর্ণ অংশ। এই পশু পাখিদের কর্তব্য পথে নামিয়ে সেনা দেখাবে কিভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই চার পেয়েরাও পাহারা দেয়। একই সঙ্গে ভারত যে প্রতিরক্ষায় এখন সব দিক থেকে আত্মনির্ভর, এই দেশি চতুষ্পদ বাহিনীকে নামিয়ে সেই বার্তাও দিতে চায় সেনা। এবারের কুচকাওয়াজে একদম শুরুতে থাকবে দুটি ব্যাকট্রিয়ান উট। লাদাখের হাড় কাঁপানো ঠান্ডায় বালি ও বরফে ঢাকা এলাকায় সেনার বর্ষা এই উটেরা। প্রায় 15,000 ফুট উঁচুতে, যেখানে বাতাসে অক্সিজেনের মাত্রা কম, সেখানে এই উটেরা প্রায় 250 কিলোগ্রাম ওজনের মালপত্র বাহিনীর জওয়ানদের নিয়ে পথ চলে, তাও দিনের পর দিন ন্যূনতম জল এবং খাবার খেয়ে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে বরফে ঢাকা পিচ্ছিল পথে এই উটেরা ভারতীয় সেনাকে যে কতটা সাহায্য করে সেটাই 26শে জানুয়ারি দেখানো হবে দিল্লির কর্তব্য পথে। পোশাকি নাম জান্সকার পনি, চলতি কথায় লাদাখি টাট্টু। শুধু লাদাখেই পাওয়া যায় এই বিরল প্রজাতির ঘোড়া। -40 ডিগ্রি ঠান্ডায় পিঠে করে বাহিনীর জওয়ানদের প্রায় 15,000 ফুট উঁচুতে বয়ে বেড়ায় এই টাট্টু। 2020-তে এদের বাহিনীতে অন্তর্ভুক্তি। সিয়াচেনে এক দিনে সেনা জওয়ানদের প্রায় 70 কিলোমিটার কাঁধে চাপিয়ে এরা বয়ে নিয়ে চলে। সেনার আস্তিনের লুকানো তাস। নজরদারির কাজে ব্যবহৃত 4টি ঈগল বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছে আরভিসি কোর। এরা বায়ুসেনা ঘাঁটির আশেপাশে পাহারা দেয়। আচমকা কোনো ছোট পাখি যেন সেনার বিমানের কাছাকাছি এসে না পড়ে, সেদিকে সতর্ক নজর থাকে এই শিকারী ঈগলের। আবার কোনো ড্রোন যদি হঠাৎ উড়ে আসে সীমান্তের এপারে, তখনও সেনাকে এরাই সতর্ক করে। এই ঈগল বাহিনীর সবচেয়ে বড় কাজ নজরদারি। হ্যাকহীন নজরদারিতে সেনার বড় ভরসা এই ঈগল। এমনিতেই মানুষের চেয়ে 8 গুণ বেশি দেখতে পায় ঈগল। তার উপর একজন জওয়ান যেখানে একবারে 180 ডিগ্রি দেখতে পান, সেখানে একটি ঈগল পাখি দেখতে পায় 340 ডিগ্রি। তবে এবছরের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ভারতীয় সেনার সারমেয় বাহিনী, যাদের সাইলেন্ট ওয়ারিয়ার বা নিঃশব্দ যোদ্ধা বলেও ডাকা হয়। উত্তরপ্রদেশের মিরাটে প্রশিক্ষিত এই দেশি কুকুর বাহিনী সেনাকে সন্ত্রাস দমনে বিশেষভাবে সাহায্য করে। মাইন বিস্ফোরক খুঁজতে, জঙ্গি দুষ্কৃতীদের চিহ্নিত করতে, গুরুত্বপূর্ণ ভবন পাহারা দিয়ে সেনাকে সাহায্য করে। প্যারেডে দেখানো হবে বিদেশি শিকারী কুকুরদের পাশাপাশি কিভাবে আত্মনির্ভর ভারতের অধীনে দেশি কুকুরদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। মুধল হাউন্ড, রামপুর হাউন্ড, চিপ্পিপারাই, কাম্বাই, রাজাপালায়ালাম জাতের শিকারী কুকুর কিভাবে সেনাকে সাহায্য করে সেটা দেখানো হবে এবারের কুচকাওয়াজে। বোঝানো হবে শুধু সেনা জওয়ান বা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রই নয়, এই দেশি চার পেয়ে পশু পাখিরাও নিজেদের প্রাণের বিনিময়ে নিজেদের দেশকে আগলে রাখে। সে লাদাখই হোক বা বন্যা বিধ্বস্ত কেরালা, সাহায্যের জন্য উদ্ধার কাজে সেনার সঙ্গেই ঝাঁপিয়ে পড়ে এই দেশিরা। বাঙালি যাকে নেড়ি বলে ডাকে, সেই নেড়িরাই এবারের রাজধানীতে কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ। দীপেন্দু পালের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।